কত পরিমাণে পেঁয়াজ আর রসুন? 500 পেঁয়াজ। মাংস পুরোনা দা আপনি তো রাইট 50 টাকা দে। হ্যাঁ দাদা 200 পাওয়া যায়। আলা 200 টাকা দিছ 50 টাকা দেখো গাইস কি করছে ছেলেবেলে মাল না নিয়ে চলে গেল। মাল না নিয়ে হাঁটা দিয়ে দেয়। বাপরে বাপ, বিনা পয়সা পিকনিক তো করে কোনো ব্যাপার না, আমি আছি তো তোদের জন্য। এখনো পর্যন্ত 1 টাকাও তো দিলি না। বিনা পয়সা করছিস। সবে বিনা পয়সা তো কুকাচ্ছিস। বাজার তো অর্ধেক হয়েই গেল। এখনো তো 1 টাকাও দিলি না। সবে তো এই মাত্র কেন বলবি? এই মাত্র কিভাবে আসলো? দে 200 টাকা দে দে। 50 টাকা আগে পিকনিক করে দেওয়ার টাকা পাচ্ছিস কি করতে? ওরে বাবা তুমি 120 বের করবা। 258 টাকা বিল হইছে 150 টাকা দে। এই আগে যে ওইখানে দিলাম যে সবজিতে 500 টাকা, আর এখন যে 150 টাকা কত হলো? 350 টাকা। পয়সা দে তো। দেবো। ওয়েট টাকা দেবো কত হলো? 270 ঠিক আছে সে আমি দিমু নি চিন্তা নেই, দিমু না আমার তোর কাছে রাখ। কি 30 টাকা দে। কিন্তু দিমু তো কই না। এ কি রে? এ না দে আগে। আরে তুই পিকনিক কোথায় পয়সা দে? আমি তো টাকা দিমু তো। পয়সা বাঁচিয়ে নিয়ে দে একটা। পয়সা বাঁচানো, বাঁচিয়ে নিবি মানে? অলরেডি অনেক করে টাকা গেছে। কোথায় গেছে তোর? পিকনিকে 150 টাকা দিয়ে নিয়ে কথা দিন। হাত 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 পা বেরিয়ে দে। হাত ভিডিও বন্ধ কর। ছোটখাটো পিকনিক আর কি আছে, কিছু পাতা, সবজি, আর কিছু তেল, আর কিছু মশলাপাতি, ডাল, কিছু গ্লাস, এটা এটা ম্যাও। এত দুঃখ কেন? পেঁয়াজ কাটতে গিয়ে আমার এত কথা বললে কি? পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এখন এসেছিল এটা রসুন, এটা আমি ছাড়াবো। আর বুঝতে পারছো আমাদের কি পিকনিকটা কি হবে, তাই ও ছাড়ি যে পেঁয়াজ, এই যে কতগুলো পেঁয়াজ, আর লঙ্কা, আর এদিকে হয়ে যাচ্ছে কুকিজ টাইপের, কিন্তু কুকিজ টাইপ আমি করছি না, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আমি। আর আমার কাছে হলো ব্যাপার, আমার ছেলে মানুষ যে কোনো জিনিস সবকিছুই করতে পারি। ও ছাড়াচ্ছে পেঁয়াজ, আমি ছাড়াচ্ছি রসুন, আরো কিছু ছেলে পেলে আছে এখনো। তাহলে রান্নার ভিডিও দেখান, যেমন রান্নার ভিডিও দেখাবো, রান্না করবো আমি। হ্যাঁ আর রান্না এখানে সবাই করতে পারে, আমি সবচেয়ে বেস্ট যেটা আমি করতে পারি, এরা হলো আমার কাছে শিখেছে, মেন কথা এটাই। বলতে পারছে না মাংস রান্না করতে গেলে কড়াই আগে কি দিতে হয়, বলতে পারছে না। এই ভিডিওটা ও এইটুকু আশা করি কেটে দেবে মনে হচ্ছে, কারণ ও বলতে পারলো না যে মাংস রান্না দেখো করতে আমি গেলে কোনো কড়াই কিছু কি কাটবো হয়। না, জাস্ট এরকমই থাকবে। ও এখনই আমাদের সামনে এই রসুনটা চাবিয়ে খাবে, শুরু করে ওই যে জল ছাড়া। জল ছাড়া এখন চাবিয়ে খাবো, টাইমই লাগবে না, 1 সেকেন্ড লাগবে খেতে আমার। রসুন কোথায় দেখে এই তো রসুন দেখো ছাড়িয়ে নিয়েছে, যে জাস্ট এই যে দেখো। মানুষ না অমানুষ কাঁচা জিনিস খায়। আমাদের সবকিছু হয়ে গেছে পিকনিকে, আর কিছু বাকি আছে বলতে গেলে রান্নাটা, তাহলে আমাদের পুরো কমপ্লিট। ন্যাচারাল জিনিস ভাই বলতেই হবে, সবারই হয়, তোরও হয়েছে। ল্যাট্রিন পেয়েছিস, ল্যাট্রিন। এটা কি বলো তো সবাই? চাল চাল হাঁড়িতে দিয়ে আগে চালের থেকে পুরো চালটা একটু ভালো করে ইসে করে এই কর অব্দি জল থাকতে হবে, তাহলে পুরো একদম ফ্যান ম্যান গালতে হবে না, পুরো চড়া ভাত একদম পারফেক্ট। শুধু টাইম মতো দেখে ভাতটা নামাতে হবে। একটা পয়েন্ট বলে দেবে রান্না কি কি দরকার। যাই হয় দেখো আমরা করছি ছাদে পিকনিক, ছাদটা হলো ওর আর ওর।
আমাদের রান্না শুরু হয়ে গেছে অলরেডি, অনেক রান্না হয়েও গেছে, তবে রান্না দেখাচ্ছি এখন। এটা তো তুই এখন বলছিস ফোনে চালানোর জন্য মাংসের কত লাগছে কতখানি নেবে অলরেডি অনেকটা রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ আমাদের রান্না করা কমপ্লিট। এখন বাজে রাত 2টো মতো বাজে, থেকে 1:30টা বাজে। তো আমি এইমাত্র খেয়ে উঠলাম, আর রান্নাটা খুবই সুন্দর ছিল। রান্নাটা আমার বন্ধু এনেছিল, ওর এনেছিল রান্নাটা, খুবই খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। আর আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে, কারণ আমাদের পিকনিক এখানেই শেষ। এবার গোটানোর পর আমার বাড়ি চলে যাবো যে যার মতো, আর ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।